নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো সুজির ইডলি। কীভাবে সুজির ইডলি বানাতে হয় সেটা তোমাদেরকে আজকে আমি বানিয়ে শেয়ার করব। ইডলি বানানোর জন্য আমি 2 প্যাকেট সুজি নিয়েছি। আগে আমি সুজির প্যাকেটগুলো কেটে নেব। সুজির প্যাকেটগুলোকে কেটে নিলাম। এখানে আমি কাপ নিয়েছি, এই কাপের 2 কাপ আমি সুজি নিয়ে নেব। দুই কাপ সুজির মধ্যে আমি 1 কাপ টক দই দিয়ে দেবো। এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন টক দই, সুজি আর লবণ একসঙ্গে মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ফেটিয়ে নিলাম। এখন যেই কাপের আমি সুজি নিয়েছি মেপে, সেই কাপ মেপে আমি 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে এখানে জল দিয়ে দেবো। দিদিভাই দাদাভাইরা, 10 মিনিট ধরে এই মিশ্রণটাকে আমি ফেটিয়ে নিলাম। এই দেখো, ইডলির ব্যাটার এরকম করতে হবে। খুব ঘন করব না, খুব পাতলাও করব না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে ইডলির ব্যাটার রাখতে হবে। এখন এটা আমি 20 মিনিটের মতো রেস্টে রাখবো, ঢাকা দিয়ে। ব্যাটারটা রেস্টে রাখার পরে ততক্ষণে আমি নারকেলের চাটনিটা তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 2 চামচের মতো ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটাকে দিয়ে দেবো কড়াইতে। দিয়ে দেবো এখানে আদা কুচি, কয়েকটা বড় বড় করে আদা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। ফাটিয়ে নেওয়া 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ভাজা বাদাম কয়েকটা। আমি আগে থেকে ভেজে রেখেছি, বাদামগুলোকে দিয়ে দিলাম। নারকেলগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, এটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলাম। এখন মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে নেব। ততক্ষণে ঠান্ডা হবে, ততক্ষণে আমি তড়কাটা বানিয়ে নেব। তড়কা বানানোর জন্য ওই তেলে আরেকটু তেল দিয়ে দেবো। 1 চামচের মতো কালো সর্ষে, 2 শুকনো লঙ্কা, দিয়ে দেবো কয়েকটা কারি পাতা, হাফ চামচের মতো হিং,
তরকাটা রান্না হয়ে গেল, এখন ঢেলে নেব। তরকা বানানো কড়াইতে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। বিশ মিনিট পর ব্যাটারের ঢাকনাটা আমি তুলে নিলাম। আরও 3-4 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নেব। এটা 3-4 মিনিট ফেটিয়ে নিলাম। আমি এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি, এই ইনোর প্যাকেটটা এই ব্যাটারে দিয়ে দেব। সম্পূর্ণ ইনোটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার ফেটিয়ে নেব। এই দেখো ব্যাটারটা কি সুন্দর ফুলে এসছে আর মুলাম হয়ে গেছে। ইনো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন আমি এই সাইজের 8টা বাটি নিয়েছি, এই বাটিগুলোতে তেল মাখিয়ে নেব। এখন আমি এই বাটিগুলোতে তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল। সম্পূর্ণ বাটিগুলোতে তেল লাগে ব্রাশ করে নেব। তেল মাখিয়ে নেওয়া বাটিতে এখন আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো। 1 হাতা করে দিয়ে দেবো, 1 হাতার একটু বেশি। কড়াইতে আমি জল বসিয়ে দিচ্ছি, জল ফুটে এসছে। এরকম একটা আমি স্ট্যান্ড বসিয়ে দেব। আর বাটি একটা একটা করে এখানে দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিটের মতো এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখন আমি নারকেলের চাটনিটাকে পেস্ট করে নিয়ে আসবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেঁতুলের জল। দিয়ে দেব কয়েকটা ধনিয়া পাতার কুচি, এটা কিন্তু আলাদা ধনিয়া পাতা। এই দেখো যেটা ঘাসের মতো ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাটাকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। এখন পেস্ট করে নিয়ে আসবো। এই দেখো নারকেলের চাটনিটাকে পেস্ট করে নিয়ে আসলাম। এদিকে নারকেলের চাটনিটাকে পেস্ট করে নিয়ে আসলাম। এখন ঢেলে নেব বাটিতে। এই দেখো নারকেলের চাটনিটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এই যে ঘন হয়ে গেছে, এই বাটির মধ্যে একটু জল দিয়ে দিব। জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। এই চাটনিতে দিয়ে দেব। যেহেতু ঘন হয়ে গেছে তাই এটাকে একটু পাতলা করে নিয়েছি। এই চাটনিতে এই গরম তরকাটা ঢেলে দিব।
ঢেলে দেওয়ার পরে এটাকে মিক্সড করে নেব ভালোভাবে। তৈরি হয়ে গেল আমার ইডলির চাটনি। এখন ঢাকা তুলে দেখে নেব ইডলি সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো ইডলি কি সুন্দর ফুলে ফেপে উঠেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এই ছুরি দিয়ে দেখে নেব সিদ্ধ ভালোভাবে হয়েছে কিনা। এই দেখো ছুরিতে কোনো রকম ব্যাটার লাগেনি, ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর হাত দিয়ে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বা তোমরা ছুরির বদলে কাঠি দিয়েও দেখতে পারো, আমি ছুরি দিয়ে দেখে নিলাম। বাটিগুলোকে তুলে নিচ্ছি। ইডলিগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব, এটা ঠান্ডা হতে থাক। আবার আমি 4টা বাটিতে ব্যাটার দিয়ে দেব। কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো ইডলি কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম, ঠান্ডা হয়ে গেছে পুরোপুরিভাবে। এখন এগুলোকে আমি চাকুর সাহায্যে তুলে নেব। সাইড দিয়ে চাকু দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি। এই দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ইডলিগুলো কিন্তু গরমাগরমে অবস্থাতে তুলতে নেই, তাছাড়া ভেঙে যাবে। পুরোপুরি ঠান্ডা করে এটাকে তুলতে হবে। বাকি ইডলিগুলোকে যে ভাপাতে দিয়েছি সেগুলোকেও এখন চেক করে নেব সিদ্ধ ভালোভাবে হয়েছে কিনা। ঢাকা তুলে নেব। এইগুলোও দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। আর ছুরি দিয়ে চেক করে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কড়াই থেকে তুলে নেব। এই ইডলিগুলোকেও আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নেব, তারপর তুলব। গরম অবস্থাতে তুললে ভেঙে যাবে। বাকি ব্যাটারটুকু দিয়ে সম্পূর্ণ ইডলি বানিয়ে ফেললাম আর গ্যাস অফ করে দিয়েছি। ইডলি বানানো কমপ্লিট হয়ে গেল। গরম অবস্থাতেই ইডলিগুলো তুলে যাবে না। এই দেখো বাটিগুলা পিছনে গরম আছে, কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেব। আর এটা তো গরম আছেই, এখনই তুলে ফেললাম। কিছুক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। ইডলিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন তুলে নেব।
দিদিভাই দাদাভাইরা, এই দেখো ইডলি কি সুন্দর স্পঞ্জি হয়েছে। একটা ইডলি তোমাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভিতরটাও জালি জালি হয়েছে। ইডলি খাওয়ার মন চাইলে দোকানে না গিয়ে বাড়িতেই কম উপকরণ দিয়ে সুজির ইডলি বানিয়ে খেও। আমার ইডলি বানানোর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের জন্য ভিডিওটা না বাড়িয়ে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো। টাটা।